এই সালাদটা এতটা মজার যে এইভাবে একবার বানালে সবাই শুধু এটাই খেতে চাইবে। আর একটি সালাদের আইটেম যে এতটা মজার হয় এইভাবে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এখানে 2টা শসাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাটগুলো কিভাবে দিচ্ছি, একটু ছোট কিউব আকার করে এটাকে কেটে নিচ্ছি। শসাগুলো কাটা হয়ে গিয়েছে। এইভাবে সালাদটা বানালে এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন একটি গাজর নিয়েছি, গাজরটাকেও ঠিক এইভাবে আমি কিউব আকার করে কেটে নেব। এই সালাদটা আপনারা কিন্তু এমনিই খেতে পারেন, আবার চাইলে বিরিয়ানির সাথেও এটা সার্ভ করা যাবে। এখন এখানে আমি একটু টমেটোকে একইভাবে ছোট করে কিউব করে কেটে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, সেই সাথে এখানে 2টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু অবশ্যই হার্ড বয়েল করে নিতে হবে। ডিমগুলোকে একইভাবে আমি কিউব করে কেটে নিব। আপনারা চাইলে এখানে 3টা ডিমও দিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলে প্রথমে আমি শসা কুচিটা নিয়ে নিলাম। এরপর একইভাবে গাজর কুচিটা নিয়ে নিলাম, সেই সাথে টমেটো কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। এখন এখানে আমি বাসায় বানানো মেয়োনেজ দিয়ে দিচ্ছি। মেয়োনেজের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই মেয়োনেজটা আমার বাসায় বানানো। মেয়োনেজের এই রেসিপিটা আমার অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছুকে আমি ভালো করে এইভাবে মিক্স করে নেব। এই সালাদটা যে কি পরিমাণ মজার হয় এভাবে শুধু একবার বানিয়ে দেখবেন। কেটে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি, ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। সালাদটাকে আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুবই মজার এই সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।